ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে একদম তামঝাম অনেক বেশি। আজকে রেসিপি দোকানের মতো, ফুচকার দোকানের মতো পাপড়ি চাট। তবে আমার মনে হয় ফুচকার দোকানের থেকেও বেশি টেস্ট হবে যদি বাড়িতে এই রকমভাবে পাপড়ি চাট করেন। এই যে কালী পুজোর মেলায় বেড়াতে গিয়েছিলাম, দেখলাম পাপড়ি চাট কতই না বিক্রি হচ্ছে, তবে মেলার সেই টেস্ট পেলাম না। তাই বাড়িতেই সেই তৈরি করে নিলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাটের কিছু মশলা লাগে, যেমন প্রথমেই একটা মিষ্টি চাটনি। সেই মিষ্টি চাটনিটা কিভাবে করব, এটা কিন্তু একবার করে আপনি ফ্রিজে স্টোর করতে পারেন। আমি কিন্তু আগের দিন করে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। প্রথমে তেঁতুলকে গরম জলে ডুবিয়ে পাল্পটা বের করে নিয়েছি। তারপরে এক বাটি গুড়, যে কোনো গুড়, আমি তো আখের গুড় ইউজ করেছি, আর যে তেঁতুল গোলা জলটা সেটা দিলাম, আর 2 চামচ একটু গোটা গুড় দিয়ে দিলাম। বাস, 1 চামচ, 1 বাটি আখের গুড়, আর 2 চামচ গোটা গুড়, আর তেঁতুল গোলা জল, আর তার উপরে দিলাম বিট লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। বাস, এবার শুধু ফ্লেম হাই করে একটু চাটনি মতো করে নেবেন, মানে ঘন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার পাপড়িটা বানাতে হবে। 2 বাটি ময়দা, কালো জিরে আর সাদা তেল। আমি লবণ দিইনি, আপনারা চাইলে সামান্য লবণ ব্যবহার করতে পারেন। আমি ময়াম দেওয়ার পর গরম জল দিয়ে অল্প অল্প জল, কারণ এখানে বলে রাখি যে পাপড়িটা হবে সেটা কিন্তু আটাটা শক্ত হলে হবে না, ময়দার যে ডোটা সেটা নরম হলে হবে না, শক্ত করতে হবে। ডোটা মেখে আমি রেখে দিলাম। এবার 3টে আলু সেদ্ধ করে নিলাম। একটু লবণ দিয়ে প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি দিলেই আলু সেদ্ধ হয়ে যাবে। তাহলে তারপর একটা মশলা তৈরি করব। জিরে, ধনে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা একটু ভেজে মশলাটা তৈরি করে নেব। হয়ে গেল। তাহলে প্রথমে ময়দাটা মেখে নিলাম, মিষ্টি চাটনি করলাম, আলু সেদ্ধ করলাম। এবার টক দইয়ের মধ্যে বিট লবণ দিলাম আর বেশ খানিকটা চিনি, আমি 2 চামচ মতো চিনি দিয়ে দইয়ের মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে, খুব গরম, ছাড়াতেই পারছিলাম না, কিন্তু ওই যে বলি টাইমের আমার বড্ড অভাব। এবার আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে আলুগুলো গোল গোল করেও কেটে নিতে পারেন, অনেক পাপড়ি চাটে কিন্তু গোল গোল করে থাকে। আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। নেক্সট ভিডিওতে আমি কিন্তু আলু কাবলি তৈরি করব। সেই স্কুলের আলু কাবলি আমার তো খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এবার পাপড়িগুলো তৈরি করে নেব। দেখুন, আটা ময়দার যে ডোটা সেটা কিন্তু আমি বেশ শক্ত করে মেখেছি, একদমই নরম করে মাখা যাবে না, শক্ত করে মেখে নিতে হবে। এবার আপনি ছোট ছোট 2টো ডো করতে পারেন, 3টে করতে পারে। জাস্ট এবার এরকম বেলে নিতে হবে। বেলে যতটা পারবেন পাতলা করে নেবেন। পাতলা করলে পাপড়িগুলো একদম পাঁপড় পাঁপড় হবে। এবার ছোটো যে কোনো জিনিস নিয়ে এরকম গোল গোল করে কেটে নেবেন। দেখুন, আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এটা আমার ছেলের গ্লাস, ও এই গ্লাসটায় জল খাই। এবার কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবেন, এটা অবশ্যই করে নেবেন, না হলে ফুচকার মতো ফুলে যাবে। আর এই যে ফুটো ফুটো করা থাকলে এটা ফুলবে না, তাহলে পাপড়ি হবে। এবার সবগুলো বের করে নেব। দেখুন, এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে পাপড়িগুলো ভেজে নেব। দেখে মনে হচ্ছে অনেক ঝামেলা, অনেক ঝামেলা কিছুই নয়। যদি আমি চাটনিগুলো আগে থেকে রেডি করে রাখি, আমার মনে হয় একদমই টাইম লাগবে না, বরঞ্চ খেতে ভালোই লাগলো এবং মনে হলো বাড়িতে একটা সাকসেস কিছু হলো। তবে আমি আগে কিন্তু কোনো দিনই পাপড়ি চাট করিনি। এই ভিডিও করার দৌলতে আমি কিন্তু হয়তো পৃথিবীর সব রান্নাই শিখে ফেলবো, এটা মাঝে মাঝে মনে হয়। যাক, দেখুন পাপড়িগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত পাপড়ি আমি এবার একে একে ভেজে নিচ্ছি। ভিডিও লং হয়ে যাবে, নাহলে পুরোটাই দেখাতাম। এমনিতেই অনেক স্টেপ, ভিডিও লং হয়ে যাচ্ছে, সুতরাং আমি কয়েকটা পাপড়ি ভেজে আপনাদের দেখিয়ে দিলাম।
এই কটা পাপড়ি আমি ভেজে নিয়েছি। এবার চাটটা তৈরি করব। দেখুন ওই যে মিষ্টি চাটনিটা করেছিলাম, পাপড়িগুলো মিষ্টি চাটনিতে এরকম ডুবিয়ে নেবেন। দিয়ে এই মিষ্টির চাটনিটা খেতে খুব সুন্দর হয়েছিল, খুবই ভালো লাগছে। আমি তো এখনও ফ্রিজে স্টোর করে রেখেছি। এবার যে আলু সেদ্ধ রেখেছিলাম সেই আলু সেদ্ধগুলো উপর থেকে দিলাম। এটা হলো বিট লবণ, হাতে করেই দিচ্ছি কারণ চামচে করে সেই টেস্ট আসবে না। দেখুন হাতে করে এবার বিট লবণ দিয়ে দিলাম। আর এই যে ভাজা মশলাটা বেটে নিয়ে সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো শসা কেটে রেখেছিলাম। আপনারা চাইলে পেঁয়াজ, শসা, ছোলা, মটর সবই ব্যবহার করতে পারেন, কিন্তু পাপড়ি চাটে এত কিছু দিতে হয় না, সেই জন্য আমি অল্প ব্যবহার করেছি। এবার টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, যেটা লবণ, বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি রেখেছিলাম। আর এটা হলো সবুজ সস, যদি আপনারা এটা বাড়িতেও করতে পারেন। আমি করে রেখে দিই ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু বরফ দিয়ে বেটে রেখেছি, ব্যাস ওটা রেডি করে রাখি। তারপর মিষ্টি চাটনি দিলাম আর দিলাম চানাচুর, সেও চানাচুর বা ভুজিয়া চানাচুর যেটাই বলুন সেইটা। আমি দুটো সস এরকম বাড়িতে করে রাখি, ওই যে ধনে পাতা পুদিনা পাতা দিলেও খুব ভালো লাগে, আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আর একটু বরফ দিয়ে, না হলে সবুজ ভাবটা কমে যায়। এই গ্রিন চাটনিটাও আমি বাড়িতে করে রাখি। এরপর উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম, বাস রেডি পাপড়ি চাট। 50 টাকা প্লেট, দুটো প্লেট 100 টাকা, আরও একটা প্লেট আমার আরও দুটো প্লেট হয়েছে, মোট আমার 200 টাকার প্লেট বাড়িতে আমি তৈরি করে ফেলেছি। আপনারাও এভাবে পাপড়ি চাট করে দেখুন। ভালো থাকবেন।